বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না রাজ্যে। প্রায় প্রত্যেক দিন বাংলাদেশিরা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করছে। তারা আবার অনেকেই সড়ক এবং রেলপথ ব্যবহার করে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। শনিবার রাত্রিতে আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে আরও 14 জন। তার মধ্যে 3 জন ভারতীয় দালাল, তাদের মধ্যে 4 জন মহিলা। আগরতলার রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা 3 জন ভারতীয় দালালের সাহায্যে প্রবেশ করেছে এই রাজ্যে। এই দালালদের সাহায্যে রেল স্টেশনে আসে তারা। আগরতলা রেল থানায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। 11 জন বাংলাদেশের সঙ্গে 3 জন ভারতীয় দালাল মিলিয়ে 14 জনকে রবিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হবে। ধৃতরা হলো রাহুল, মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ সায়েম কাশেম, মোহাম্মদ আয়ুব আলী, সোহাগ মিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, মনোরমা বেগম, স্বপ্না খাতুন, পারভিন বেগম, প্রসেনজিৎ সরকার, নিয়ামত হোসেন এবং পিন্টু মিয়া। শনিবার গ্রেফতারের পর সবাইকে মেডিকেল করিয়েছেন পুলিশ। পুলিশ জানিয়েছেন, ভারতের কাজের সন্ধানে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল ধৃত বাংলাদেশিরা। তাদের কাছ থেকে মোবাইল ও বাংলাদেশের কিছু নথিপত্র পাওয়া গেছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ। এই বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল, মানে আসা যাওয়াতে। এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। তাদেরকে আজকে আদালতে পাঠানো এবং তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে। হ্যাঁ, আজকে